ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাত তখন 12টা। আজকের ঘটনাটি আমাদেরকে যে পাঠিয়েছেন তার অনুরোধেই তার নাম এবং স্থান আজকে উল্লেখ করা হচ্ছে না। আজকের গল্প জুঁই ফুলের গন্ধ। সালটা 2005 সাল। আমি স্টেশন মাস্টারের চাকরি পাই। আমি যেই জায়গায় স্টেশন মাস্টার হিসেবে নিযুক্ত হয়েছিলাম সেই জায়গাটার নাম আমি উল্লেখ করছি না। জায়গাটা ছিল ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ বর্ডারের কাছাকাছি একটা স্টেশন। আমাকে থাকার জন্য ওই স্টেশন লাগোয়াই একটা ছোট ঘর দেওয়া হয়েছিল, কিন্তু ওই স্টেশনের আশেপাশে যে দুটো চায়ের দোকান ছিল সেখানে আমাকে অনেকে বলেছিল আমি যেন ওই ঘরটায় না থাকি। কাছাকাছি কোনো ঘর যদি ভাড়া পাই সেখানে গিয়েই যেন আমি উঠি। আমি জিজ্ঞাসা করতে তারা আমাকে তখন বলে যে একা মানুষ এত রাত্রেবেলা এই স্টেশনে সেরকম কোনো ট্রেনও আসা যাওয়া করে না, খুব কম। তার দিয়ে ভালো আপনি অন্য কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকুন, একা একা এই ছোট্ট ঘরটাতে থাকবেন না। তখন বয়সটাও অনেক কম, রক্তেও খুব জোর, তাই জন্য অত কিছু না ভেবে আমি ভেবেছিলাম যে এই লোকগুলোর নিশ্চয়ই কোনো ধান্দা আছে। অন্য কোনো ঘরের মালিকের কাছে নিয়ে গিয়ে ঘর ভাড়া জুটিয়ে দেওয়ার জন্যই তাদের এই ফোন দিই। আর সত্যি বলতে তখন আমার প্রথম চাকরি, আর কেই বা চায় বলুন তো প্রথম চাকরির অনেকগুলো টাকা ঘর ভাড়াতে নষ্ট করতে। তাই জন্য আমি ওই ছোট্ট ঘরটাতেই রয়ে গিয়েছিলাম। আর তখন ওই স্টেশন দিয়ে সেরকম কোনো ট্রেন যাতায়াত করতো না, খুব কম, সারাদিনে 7টা কি 8টা বা তারও কম। আর লোকজনের আনাগোনাও তেমন একটা ছিল না। আমাকে আমার মেন অফিস দিয়েই সব কিছু ঠিকমতো বুঝিয়ে দেওয়া হয়েছিল। যেদিন সকালে আমি ওই স্টেশনে গিয়ে পৌঁছাই তার 1 ঘন্টা কি 2 ঘন্টা আগেই পুরনো স্টেশন মাস্টার তার নতুন গন্তব্যে রওনা হয়ে গিয়েছিলেন। তাই পুরনো স্টেশন মাস্টারের সাথে আমার কোনো কথাই আর হয়নি। প্রথম 2 দিন আমার সময় লেগে গেছিল ওই জায়গাটা ঠিকমতো চিনে নেওয়ার, কোথায় কোন বাজার হাট, কোথায় কি দরকারি জিনিস পাওয়া যায় এইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেওয়া। তখনই ওই চায়ের দোকানের লোকগুলো আমাকে বলেছিল আমি যেন স্টেশনের ওই ছোট ঘরটাতে না থাকি। আগেই বললাম সেরকমভাবে আমি ওই ব্যাপারটাকে অতটা গা করিনি। 2 দিন ঠিকঠাক মতোই ডিউটি করেছিলাম। নতুন জায়গা, মাথায় অনেক চাপ ছিল। নিজে একা হাতে ঘর গোছানোর থেকে শুরু করে রান্না বান্না করা সব কিছু। 2 দিন এসে নিজের মতো করে জায়গাটাকে গুছিয়ে নিতে এবং জায়গাটাকে চিনে নিতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই হয়তো সেরকমভাবে অন্য জায়গায় আর নজর পড়েনি। কিন্তু সমস্যাটা শুরু হয়েছিল 3য় দিন থেকে। সেই সময় ওই স্টেশনে শেষ ট্রেন ছিল 8:30। তারপরে আর কোনো ট্রেন ছিল না। আবার সকালবেলা 6:45 দিয়ে প্রথম ট্রেনের যাতায়াত শুরু হতো। আমিও সব কাজ 9টার মধ্যে করে নিয়ে নিজের ঘরে চলে যেতাম। তারপরে টুকটুক করে নিজের হাতে রান্না করা, খাওয়া দাওয়া এই সমস্ত কাজ করে ঘুমিয়ে পড়তাম। প্রথম 2 দিন এতটাই পরিশ্রম হয়েছিল যে শোয়ার সঙ্গে সঙ্গে চোখে ঘুম নেমে আসতো, কিন্তু সেদিনকে আর ঘুমটা আসছিল না। তাও শুতে শুতে ওই 11:30 হয়তো বেজে গেছিল। আমার সময়টা আরও বেশি ভালো করে মনে আছে, কারণ সব সময় ঘড়ি দেখাটা এক প্রকার আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেদিনকে রাতে ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে বাথরুম করতে উঠি। ওই ঘরটা দিয়ে বেরিয়েই একটা ছোট্ট বাথরুম ছিল, বলা যায় ওই ঘর লাগোয়াই একটা বাথরুম, কিন্তু দরজা দিয়ে বেরিয়ে গিয়ে তারপরে ওই বাথরুমে যেতে হতো। আমি বাথরুম টাথরুম করে বাথরুম দিয়ে বেরিয়ে আসবো, এমন সময় দেখি স্টেশনটা ঠিক যেখানে গিয়ে শেষ হয়েছে ওই মাথায় একটা মেয়ে লাইন বরাবর হেঁটে যাচ্ছে। সেরকম কিছু একটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাথায় একটা ফুলের মালা, সেটা বেশ সাদা মতো চকচক করছে। সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে যেই স্টেশন দিয়ে দুপুরের পর দিয়ে সেরকম কোনো লোকের আনাগোনা দেখা যায় না, সেখানে এত রাতে একটা মেয়ে কি করছে। আমি মেয়েটার দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মেয়েটা লাইন বরাবরই এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর আমার চোখের সামনেই মেয়েটা যেন কর্পূরের মতো উবে যায়। সেই সময় আমি একটু অবাক হয়েছিলাম ঠিকই, কিন্তু আমি নিজেকে এটা বুঝিয়েছিলাম ওই মুহূর্তে দাঁড়িয়ে যে মেয়েটা অনেকটা দূরে এগিয়ে গেছে, আর যেহেতু চারিদিক অন্ধকার তাই অন্ধকারের মধ্যেই হয়তো আমি আর চোখে দেখতে পাইনি। তাই আমার মনে হয়েছে যে মেয়েটা কর্পূরের মতো উবে গেছে। পরদিন সকালে উঠে নিজের কাজে লেগে পড়ি। আগের দিন রাতে কি হয়েছে তা নিয়ে বিন্দুমাত্র ভাবার সময় ছিল না আমার।
সেদিন সারাদিন সব কাজকর্ম মিটিয়ে আমি 9টার মধ্যে ওই ছোট্ট ঘরটায় চলে আসি। তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া করে শুতে শুতে ওই 11:30। সেদিন ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। চিরকালই আমার ঘুম খুব গাঢ়। মা বলতেন বাড়িতে ডাকাত পড়লেও নাকি আমি টের পাবো না, আর ডাকাতে সব চুরি করে নিয়ে চলে যাবে। কিন্তু সেদিনকে আমার ঘুমটা ভেঙে গেছিল। একটা তীব্র গন্ধ আমার নাকে বারবার এসে ধাক্কা খাচ্ছিল। আমি বিছনায় ঘুমিয়ে পড়ার পর দিয়েই এই গন্ধটা আমার নাকে আসছিল। কিন্তু ওই যে বললাম, আমি একবার শুয়ে পড়লে সহজে ঘুম দিয়ে উঠতে চাই না। কিন্তু যখন এই গন্ধটাই তীব্র হতে থাকলো আর মনে হতে লাগলো যে সারা ঘরে গন্ধটা ছড়িয়ে পড়েছে, তখন আমার ঘুমটা ভেঙে যায়। গন্ধটা যখন অনেকটা তীব্র হয়ে উঠেছে, তখন বুঝতে পারি যে গন্ধটা জুঁই ফুলের গন্ধ। তখনও অবধি ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আমার মনে হতে থাকে যে আমি ছাড়াও ওই ছোট্ট ঘরটার মধ্যে আরও কেউ একজন আছে। ঠিক পায়ের আওয়াজ আমি শুনতে পাইনি, কিন্তু কারোর একটা উপস্থিতি আমি বুঝতে পারছিলাম। আমার খাটিয়াটার ধার দিয়ে যেন কেউ একজন যাতায়াত করছে। সেই সময় ভয়ে আমার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আমি নিজে আর নড়াচড়া করতে পারছি না। কোনো রকমভাবে মাথার বালিশটাকে কানের ওপর চাপা দিয়ে চোখ বন্ধ করে একভাবে পড়ে রইলাম। এমন সময় আমার খাটিয়ার পায়ের দিকটা যেন একটু ডেবে গেল। যখন কেউ খাটিয়ায় এসে বসে, খাটিয়াটা ঠিক যেভাবে নিচু হয়ে যায় সেরম একটা ঠান্ডা স্পর্শ আমার পায়ে এসে লাগলো। ব্যাস, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। হয়তো আমি ওই সময় জ্ঞান হারিয়েছিলাম। সকালবেলা ট্রেনের আওয়াজে আমার ঘুম ভাঙে। আমি ধরফর করে ঘুম থেকে উঠেই আগে সিগন্যালটাকে ক্লিয়ার করে আসি। তারপর আবার এসে আমার খাটিয়াটায় বসে পড়ি। আগের দিন রাতে সত্যি কি হয়েছিল তা বুঝতে পারছিলাম না। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি হয়তো স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার স্পষ্ট মনে আছে ওই গন্ধটা আর ওই স্পর্শটা। আমি সকালের চাটা ওই চায়ের দোকানেই গিয়ে খেতাম। সেদিনকে চায়ের দোকানে যেতে অনেকটা বেলা হয়ে যায়, তাই চায়ের দোকানের লোকটা আমাকে জিজ্ঞাসা করে, কি মাস্টার মশাই, আজ এত দেরি? আমি হেসেই বললাম যে আর বলবেন না, আপনাদের এখানে কি কোনো জুঁই ফুলের গাছ আছে? এই কথাটা বলতে না বলতেই পাশে একটা ছেলে দাঁড়িয়েছিল। হাসতে হাসতে বলল, কি আপনিও কি জুঁই ফুলের গন্ধ পেয়েছেন নাকি? ছেলেটা কথাটা শেষ করতে না করতেই আমি তাকে পাল্টা প্রশ্ন করি, আমিও গন্ধ পেয়েছি মানে? আপনি কিভাবে জানলেন যে আমি জুঁই ফুলের গন্ধ পেয়েছি? তখন চায়ের দোকানের লোকটা আমাকে বলল যে আপনাকে আগেই বারণ করেছিলাম মাস্টার মশাই, যে আপনি ওই ঘরটায় থাকবেন না। ওই ঘরের অনেক গল্প আছে জানেন তো, যত তাড়াতাড়ি সম্ভব ঘরটাকে ছেড়ে দিন। আমি এই কথাটা শুনে সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আগের দিন রাতে যেটা হয়েছিল সেটাতে আমি মারাত্মক ভয় পেয়েছি। তারপর সকালে এরকম একটা কথা। সেদিনকে এই কথা শোনার পর সেদিনকে রাতটা আমি কোনোভাবে ওই স্টেশনের ঘরটাতে কাটিয়েছিলাম, প্রায় না ঘুমিয়েই। পরদিন সকালবেলায় একটা ভাড়া বাড়ি দেখে আমি সেই বাড়িতে উঠে যাই, কারণ সেদিনকে চায়ের দোকানে যে ঘটনাটা শুনেছিলাম তারপর আর একটা রাতও ওই ঘরে কাটানো আমার পক্ষে সম্ভব ছিল না। ওই গ্রামেরই একটা মেয়ে নাকি কয়েকজন ছেলে দ্বারা ওই ছোট্ট ঘরটাতে নির্যাতিত হয়। এরপরে ওই মেয়েটা সকালের প্রথম ট্রেনের সামনে গিয়ে আত্মহত্যা করে। তারপর দিয়েই নাকি রাতের পর রাত মেয়েটাকে ওই স্টেশনেই দেখা যায়। এরপরে যত স্টেশন মাস্টারই ওই ঘরটাতে থাকার চেষ্টা করেছে, ওরকম গন্ধ তাদের নাকে এসছিল, আর কারোর উপস্থিতি ওই ঘরে টের পাওয়া যেত। সেটা প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে রাতেই ওই ঘরে কারোর উপস্থিতি বোঝা যেত, আর ঘরটা জুঁই ফুলের গন্ধে ভরে উঠত। তারপর দিয়ে কোনো স্টেশন মাস্টারই আর ওই ঘরে থাকতে চাইতেন না। আর আমার সাথে একদিন ওরকম হওয়ার পরই আমি ওই ঘরে আর থাকিনি। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের এই ঘটনাটা গল্প আকারে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আর যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনারাও চাইলে আমাদের সাথে এরকম ভৌতিক ঘটনা শেয়ার করতে পারেন। আমাদের জিমেল আইডি rattokhan12@gmail.com। আর এরকম ঘটনা গল্প আকারে শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।